গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে একটা মর্নিং রুটিন তোমাদের সাথে শেয়ার করছি। মর্নিং থেকে রাত অবধি আর কি করি না করি। তো আজকে আমি এক্সারসাইজ দিয়ে স্টার্ট করলাম ডেটা। তো এক্সারসাইজ অ্যাকচুয়ালি আমি সকালেও করে থাকি, আবার কখনো ইভিনিংয়েও হয়, মানে কখনো 2 টাইম এক্সারসাইজ হয়ে যায়, আবার কখনো এরকমও হয় যে গ্যাপ এসে যায়। তো মোটামুটি আমি এক্সারসাইজের মধ্যে যোগাটা করতে পছন্দ করি। তোমরা কারা কারা এক্সারসাইজ করতে পছন্দ করো, নাকি জোর করে করো, নাকি কেউ এখনও করা স্টার্ট করোনি, এরকম কোনো লোক হলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস বক্সে জানিও, আমার ভালো লাগবে। আর অবশ্যই বলবো যারা এক্সারসাইজ ধরো করছো না, তারা স্টার্ট করে দাও, অ্যাটলিস্ট হাঁটা থেকে শুরু করো। আর হাঁটতে ভালো না লাগলে কিছু স্ট্রেচিং করো, যার যেটা ভালো লাগে, মানে 30 মিনিট যে কোনো টাইপের অ্যাক্টিভিটি করা। কারণ আমরা সারাদিন অনেক কাজই করে থাকি, কিন্তু অনেক কাজ করলেও এক্সারসাইজের যে কাজটা বা সেই টাইমটায় চাই তুমি হাঁটো, বা সেই জিনিসটা কিন্তু একদমই আলাদা হয়, সেটার বেনিফিটসও কিন্তু আলাদা হয়। তো সে কারণে সারাদিনের শিডিউল থেকে অ্যাটলিস্ট 30 মিনিট বার করে নিজের পিছনে দাও, এক্সারসাইজ করো, চাই ওয়াকিং করো। তো এখন জাস্ট এক্সারসাইজটা শেষ করে চলে আসলাম, একটু জল খাবো, গরম জল। আর গরম জলটা মোটামুটি ডেইলি বেসিসে খেয়ে থাকি 2 থেকে 3 গ্লাস। তো এরপর চলে এসেছি ফাংশনাল ড্রিঙ্ক বানানোর জন্য। তো আজকে বানাবো শসা আর টমেটো দিয়ে, আর তার সাথে একটু হলুদ আর একটু আদা দিয়ে দেবো। আর শসা টমেটো দুটোরই কিন্তু পিল করিনি, টমেটোর তো পিল করার ব্যাপার নেই, শসারও কিন্তু পিল করিনি। আর তারপর জাস্ট একটুখানি লেবু স্কুইজ করে দিচ্ছি দুটোতে। আর এটা কিন্তু এমটি স্টমাকে আমরা দুজনেই খেয়ে থাকি, আমি আর আমার হাজব্যান্ড দুজনেই। তো এটা কিন্তু খুব ভালো একটা ক্লিনিং সলিউশন পেটের জন্য। কুয়াশার অবস্থা দেখো, দেখা যাচ্ছে না চারপাশে, ধোয়া ধোয়া হয়ে গেছে পুরো, একদম কুয়াশায় ধোঁয়াশা। একটু বেরোলাম, দোকানে যাব, এক দুটো জিনিস নেওয়ার আছে, ভাবলাম একটু মর্নিং ওয়াকও হয়ে যাবে। আর যেহেতু রিদ্ধি আজকে বাড়িতে, বাবা এখনো ঘুমাচ্ছে, আর এক্সারসাইজ তো আমার হয়ে গেছে দেখতে। দেখো অবস্থা, ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা আজকে। এরপর চলে এসেছি কিচেনে। তো বেরিয়েছিলাম, বলছিলাম আমি তোমাদের একটু ময়দা নিয়ে এসেছিলাম, ময়দাটা না শেষ হয়ে গেছিলো। ময়দা যেহেতু খাওয়া হয় না, তো ওই জন্য ঘরে রাখাও হয় না। তো আজকে ইচ্ছে হচ্ছিলো একটু কড়াইশুঁটির কচুরি খাওয়ার। আর কড়াইশুঁটির সিজনে আমার মনে হয় কড়াইশুঁটির কচুরিটা যদি না খাই, তাহলে একটা খুব বড় আর কি মিসিং থেকে যাবে শীতকালে। কারণ এটা একমাত্র শীতকালেই ভালো লাগে, গরমকালে যতই ফ্রোজেন কড়াইশুঁটি দিয়ে করো, কিন্তু সেই টেস্ট বা সেই ফ্লেভার, সেই যে স্মেল, সেটা কিন্তু আসে না, সেটা একমাত্র উইন্টারেই আসে। তো ওই জন্য এটাকে মিস করা যেতে পারা যায় না আর কি। যতই ওয়েট লস জার্নিতে থাকি, আমরা বাঙালিরা কিন্তু খেতে ভালোবাসি, যাই বলো। তবে খাওয়া দাওয়াটা যদি মডারেশনে খাওয়া যায় না, তাহলে কিন্তু ওয়েট লস করাটাও অতটা কষ্ট হয় না। আর খাওয়া দাওয়া মানে খাচ্ছি না সেটা ব্যাপারেও অতটা কষ্ট হয় না, যে এটা খেতে পারবো না, ওটা খেতে পারবো না, সবটাই কিন্তু মডারেশনে খাওয়া যেতে পারে। আর আমার ওয়েট লস জার্নিতে এটা আমি খুব ভালো করে ফিল করছি আর কি। কারণ ডিটক্স পিরিয়ডসের পরে কিন্তু সবটাই খেতে পারবো ওই মডারেশনে, মানে কোনোটা কম কোনোটা বেশি, এরকমভাবে আর কি। অনেকক্ষণ পর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। অ্যাকচুয়ালি না, সকালবেলা আমার ট্রাইপডের যে ওই যেটা স্ট্যান্ডটা আর কি, স্ক্রুর মতো, এই স্ক্রুটা না দেখো ভেঙে গেছে, দেখতে পাচ্ছ? এই জিনিসটা গেছে ভেঙে, যে কারণে ট্রাইপডে লাগিয়ে ভিডিও করতে পারছি না। এটার একটা এক্সট্রা দিয়েছিল যখন কিনেছিলাম পার্ট, মানে লাগানো যাবে, তো সেটা এখন খুঁজে পাচ্ছি না কোথায় রেখেছি, এই হচ্ছে প্রবলেম। সে কারণে মিস্টার পলকে দিয়ে কিছু কিছু ভিডিও ক্লিক করালাম। আর খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। আজকে বানিয়েছিলাম কচুরি, কড়াইশুঁটির কচুরি। তো কচুরি খাওয়া হয়ে গেছে, এখন চালটা ভিজিয়ে আসলাম আর সবজি ভিজিয়ে আসলাম। আজকে ইচ্ছা আছে একটু ভেজিটেবলস দিয়ে বিরিয়ানি বানানোর, তার মধ্যে একটু ডিম দিয়ে দেবো। তো আজকে সানডে স্পেশাল লাঞ্চ আর কি। চিকেন ফিকেন কিছু আনলাম না, কারণ আজকে ভেজই খাওয়া হোক, কালকে আবার সংক্রান্তি রয়েছে, পিঠে পিঠে বানানোর ব্যাপার রয়েছে। সে কারণে একটু দুঘরের যে বেডটা, সেটা একটু সেট করবো। কারণ এইদিকে বেডরুমটা দেখতে পাচ্ছ, এটার বেডশিটটা চেঞ্জ করার আছে, অনেক দিন ধরে চেঞ্জ করবো ভাবছি, করা হচ্ছে না। তো বেডশিটটা চেঞ্জ করব, এই রুমের বেডটা সেট করব, করে এই দুটো কাজ করে স্নান করে নেব, স্নান করে এসে তারপরে লাঞ্চটা বানাবো। আর ওর বাবার সাথে গেছে বল খেলতে, কারণ আজকে সানডে, একটু টাইম আছে। বললাম ঠিক আছে নিয়ে যাও, হাফ অ্যান আওয়ার্স একটু খেলে নেবে তোমার সাথে, কারণ খুব একটা টাইম তো পায় না না বাবাকে। সে কারণে কি খেলাধুলা হলো বাবু? হয়েছে, বেডশিট চেঞ্জ করলাম, সঙ্গে সঙ্গে উপরে উঠে এদিক ওদিক করে দিয়েছে, এখন রেস্ট করছে বাবু। অনেক খেলেছো, হাঁপিয়ে গেছো? কি খেলেছো, বল না স্লিপ চড়েছো? মজা হয়েছে? আর তোমার কেমন মজা হলো?
এই সপ্তাহে আরো 2 কেজি কমিয়েছে। এবার তুমি পাতলা হতে হতে কত কমাবে? আর বাড়াতে আরো 1 সপ্তাহে 2 কেজি কমিয়েছো, বিশাল। আমার কাছে চলে এসছে, আমিও কমিয়েছি, আমার সাথে চলে এসছে। আরো 2-3 কেজি, তারপরে আর দেখা যাবে না, বুঝেছো? খুঁজে পাওয়া যাবে না। চলে এসেছি কিচেনে লাঞ্চ বানানোর জন্য। তো সকাল থেকে না বুঝতে পারছিলাম না যে লাঞ্চে কি বানাবো। তো অনেকক্ষণ ভেবে চিন্তে এটা সেটা ভাবছি, মিস্টার বলকে জিজ্ঞেস করছি কি বানানো যায় বলো না আজকে। কিন্তু ও দেখছি মানে সেই রকমভাবে বলতে পারছে না। ঠিক আছে, তোমার যেটা ইচ্ছে করে বানাও। তো একবার বললো চিকেন বানাও, তো আমি বললাম না, চিকেন তো আজ খেতে ইচ্ছা করছে না, তো দেখা যাক কি বানানো যায়। তো যাই হোক, আলটিমেটলি ভেবে চিনতে ডিসাইড করা হলো কি বানাবো। তো দেখতেই পেলে তো প্রথমে আলুগুলোকে ফ্রাই করে নিলাম, আর তারপরে ডিমটাকে ফ্রাই করে নিলাম। তো আমি জানি না তোমরা কারা কারা বুঝতে পারছো যে আমি কি বানাতে চলেছি। আর চলো ভিডিওটা দেখতে দেখতে নিশ্চয়ই টের পেয়ে যাবে কি বানাবো। তো এখানে দেখতে পাচ্ছ ভেজিটেবলসগুলো আলাদা আলাদা টাইপের ছোটো ছোটো করে কাট করে একটু ফ্রাই করে নিয়েছিলাম তেলে। আর তারপরে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আগে দিইনি, কারণ ভেজিটেবলগুলো আগে দিলে আর কি পেঁয়াজটা বেশি পুড়ে যাবে, সে কারণে। তো সবগুলোকে মিক্স করে ফ্রাই করে নিচ্ছি, আর তার সাথে একটু সয়াবিনও দিয়ে দিয়েছি। সয়াবিন দিয়ে ভালো করে একদম নেড়ে চেড়ে, যেটাকে বলো, খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। এর মধ্যে আদা, রসুন, পেঁয়াজ অল্প পরিমাণে বেটে দিয়েছি, আর তার মধ্যে একটা টমেটোও দিয়ে দিয়েছি আর কি ছোটো করে কাট করে। তো টমেটোর সাথে এটাকে ভালো করে মিক্স করে খুব সুন্দর করে এটাকে কষিয়ে নিতে হবে। আর তারপরে দেখো ডিমগুলোকে দিয়ে দিলাম। এরপর যেটা আসল কাহানি সেটা হলো গিয়ে স্টার্ট হচ্ছে আর কি, সেটা বিরিয়ানি। তো আজকে বানাচ্ছি ভেজিটেবল বিরিয়ানি, সেটাতে অবশ্যই ডিম রয়েছে। তো ডিম থাকলে ঠিক মানে শুধুমাত্রই ননভেজ বিরিয়ানি তো বলা যায় না, না। তো ডিমটা আলাদাভাবে অ্যাড করেছি, বাকি সবটাই দেখতে পেলে ভেজিটেবল দিয়ে। আর যা যা দেয় আর কি বিরিয়ানির মশলা, আলাদা করে আর বলছি না তোমাদেরকে, সবই জানো তোমরা বিরিয়ানি কিভাবে বানাতে হয়। তো সবজিটাকে কষিয়ে নিয়ে উপরে রাইসটাকে দিয়ে সব কিছু দিয়ে যা যা দেয় বিরিয়ানিতে সব দিয়ে দমে বসিয়ে দিয়েছি। আর তারপর দেখো ভেজিটেবল বিরিয়ানি কিন্তু একদম ডান। আর ডিমটা দিয়ে কিন্তু বেশ ভালো লাগছিলো, মানে একেবারে ভেজিটেবলস সাথে না খেয়ে ডিমটা দিলে একটু আলাদা রকম টেস্ট আসছিলো, খেতেও ভালো লাগছিলো। আর তোমরা কারা কারা এটা ট্রাই করবে আমাকে কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও। আর দেখতেই পাচ্ছ কতটা ডিলিশিয়াস হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। মানে চিকেন বিরিয়ানি বা মাটন বিরিয়ানি কিন্তু আমরা মিস করিনি খেতে বসে, মানে এটা এরকমই টেস্ট লেগেছিলো। আর তার সাথে হয়েছিল রায়তাটা বানিয়েছিল মিস্টার পল। তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। এরপর টমেটো সস বানাতে চলে এসেছি ইভিনিংয়ে। আর দেখো টমেটো মানে সিজনাল যে টমেটো সেটা দিয়ে সস বানাচ্ছি। তুমি ডিস্টার্ব করবো না? আটা নিয়ে কি করছো? আটা নিয়ে কিছু বানাচ্ছো? তো খাটের মধ্যে বানাচ্ছো, গুঁড়ো পড়ছে, পিঁপড়ে ধরে যাবে বাবা। তো রিদ্ধি এখানে বসে বসে এখন আটা নিয়ে বানাচ্ছে, কি বানাচ্ছে ওই জানে। আর আমি রান্নাঘরে কিছু কাজ করে আসলাম, অ্যাকচুয়ালি টমেটো সস বানালাম। তো টমেটো সসটা কি প্রসেসে বানিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই, পরে এক সময় করে দেবো, কারণ দেখি কেমন কি হয়। আর ট্রাইপডটা বললাম তোমাদের ডিস্টার্ব করছে, সে কারণে ভিডিও করতে একটু অসুবিধা হচ্ছে। বলে বলে রিদ্ধির জন্য বিশেষ করে এই টমেটো সিজনে না যদি সস বানানো যায় ঘরে, তাহলে প্যাকেট সসটা কিনতে হয় না। তো এই আর কি বানিয়েছি, এখন ওটা বয়েল হচ্ছে। আর রিদ্ধিকে খাওয়াবো দুধ রুটি। আর দুপুরে বানিয়েছিলাম ভেজ বিরিয়ানি, বেশ ভালো হয়েছে। ভেজ বিরিয়ানিটা কিন্তু দারুণ হয়েছে, আর ডিম অ্যাড করেছি তার সাথে, মানে চিকেন বিরিয়ানি ফেল করে যাবে, এত ভালো হয়েছে। চলো তাহলে আজকে এই ভিডিওটাকে এখানে এন্ড করি, কালকে আছে সংক্রান্তি। আর যারা যারা নতুন দেখছো আমার এই চ্যানেলে, তারা তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করো। আর দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে, ততক্ষণের জন্য বাই, গুড নাইট করে দাও, গুড নাইট করে দাও, বলো সাবস্ক্রাইব করতে সবাইকে, বাই বাই, সাবস্ক্রাইব করো।